এসএসসি শিক্ষক নিয়োগ মামলা প্রতি পদে পদে অনিয়ম হয়েছে, বড় দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তো উনি কি বলেছেন আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলা ক্যাব অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হয়েছে, অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। ক্যাবের অর্থ হলো কুরিয়া অ্যাডভাইজারি ভল্ট, ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোয়াল, এই নিয়োগ প্রক্রিয়ার প্রতি পদে পদে অনিয়ম হয়েছে। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে প্রথমে 1463 জনকে বাদ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ চাকরি প্রার্থীদের জানানো হয়নি। পরে 4বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষমেশ ইন্টারভিউ থেকে বাদ যায় 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি। মামলাকারীদের অন্য আইনজীবী সুবীর সান্যালের সওয়াল, কাউন্সেলিংয়ে সংরক্ষণ নীতি মেনে চলা হয়নি। ওই নিয়োগ প্রক্রিয়ায় তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি রয়েছে। শূন্যপদ আপডেট করা না নিয়েও প্রশ্ন তোলা হয়। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে।